হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপারে সলভ করা হবে। এখানে আমি সলভ করে দিয়েছি, আমি ডাইরেক্ট আনসারগুলো বলে দেব। এটি WBPSCর একটি কোশ্চেন পেপার। এটি অনুষ্ঠিত হয়েছিল 8/5/2022, 8/5/2022 এই তারিখে। এটির বিষয় হচ্ছে ইংলিশ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। It is a screening test for the post of assistant professor. এর টাইম ছিল 30 মিনিটস, ফুল মার্কস 30। আনসার অল দ্য কোশ্চেন্স। আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আমি নিচে এখানে দিয়ে দিয়েছি। আমি ডাইরেক্ট আনসারগুলো বলবো। এই কোশ্চেন পেপারটা কয়েকটি সেট বি, এ, সি এরকম ছিল, কিন্তু সবগুলো কোশ্চেনই কিন্তু একই ছিল, শুধু নাম্বার বিভিন্ন সেটে বিভিন্ন রকম ছিল, কিন্তু কোশ্চেন সব এক। কোশ্চেন নাম্বার 1-এ ছিল ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। সঠিক স্পেলিংটা বাছাই করে নিতে হবে। এর উত্তর হবে ডি নাম্বার। ডি নাম্বারের এর আছে অবসেশন। স্পেলিংটা এরকম OBSESSION। কোশ্চেন নাম্বার 2, ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ অ্যাগনি। অ্যাগনি এর বিপরীত শব্দ কি? অ্যাগনি এর বিপরীত শব্দ হবে এস্ট্যাসি। উত্তর হবে ডি নাম্বার, এস্ট্যাসি। নাম্বার 3, এটিতে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট টার্ম। এখানে দেওয়া আছে ম্যান ডাজ নট লিভ বাই ড্যাশ অ্যালন। এর উত্তর হবে বি নাম্বার, ব্রেড অ্যালন। ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালন। এরপরের কোশ্চেন নাম্বার 4, চুজ দ্য প্রপার সিকুয়েন্স টু ফর্ম এ মিনিংফুল অ্যান্ড কারেক্ট সেন্টেন্স। এখানে একটা সেন্টেন্সের কয়েকটা পার্ট আলাদা আলাদা করে দেওয়া আছে। এবার সঠিকভাবে পার্টগুলোকে বসিয়ে মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে এবং সেটা কারেক্ট হতে হবে। এর উত্তরটা হবে বি নাম্বার। এর সিকুয়েন্স হবে QPSR। এবার এই সিকুয়েন্স অনুসারে পার্টগুলো বসালে যে সেন্টেন্সটা দাঁড়াবে সেটা আমি পড়ে দিচ্ছি এখানে। দ্য ওয়ার্ল্ড ইজ নট এ টোটাল কেওয়াস, অলদো it sometimes seems that way when we read the newspaper headlines. বন্ধুরা, আমি যে আনসারগুলো দিচ্ছি এর মধ্যে একটা দুটো কোশ্চেন যদি মনে হয় যে আপনার সন্দেহ হচ্ছে, সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটি আমি নিজের মতো করে এইগুলো বানিয়ে আনসারগুলো দিচ্ছি। এবার কোশ্চেন নাম্বার 5, ফাইন্ড দ্য সিনোনিম অফ এম্পেরিক্যাল। এম্পেরিক্যালের সিনোনিম কি হবে? এর উত্তর হবে সি নাম্বার, প্র্যাকটিক্যাল। এম্পেরিক্যালের সিনোনিম হচ্ছে প্র্যাকটিক্যাল। এরপরে কোশ্চেন নাম্বার 6, গোমার্ডা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন। গোমার্ডা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? বন্ধুরা, যে অপশনগুলো ছিল কোশ্চেন পেপারে সেই অপশনগুলো থেকে আমি খুঁজে পাইনি, কিন্তু আমি বলে দিচ্ছি যে এই স্যাংচুয়ারিটা কোথায় অবস্থিত। এটি অবস্থিত রায়পুর ডিস্ট্রিক্ট অফ ছত্তিশগড় স্টেট। ছত্তিশগড়ের রায়পুর জেলায় এটি অবস্থিত। ইট লোকেটেড নিয়ার সারাঙ্গার। এটি প্রতিষ্ঠিত হয় 1975 সালে, মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির তকমা পায় 1975 সালে। এরপরের কোশ্চেন 7, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস বিয়ার দ্য কারেক্ট মিনিং অফ দ্য টার্ম। এখানে এই লাইনটা দেওয়া আছে ক্রিয়েচার হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গ্যানস। যে সমস্ত প্রাণীদের মেল এবং ফিমেল উভয় রকম অঙ্গ প্রত্যঙ্গ আছে তাদের কি বলা হয়? এর উত্তর হবে ডি নাম্বার, হার্মাফ্রোডাইট। নাম্বার 8, গুরু গোপী কৃষ্ণা ওয়াজ এ মেস্ট্রো অফ দ্য ফলোয়িং ড্যান্স ফরম্যাট। গুরু গোপী কৃষ্ণা কোন ধরনের নাচের সঙ্গে, নৃত্যের সঙ্গে সম্পর্কিত? তিনি সম্পর্কিত ছিলেন কত্থক নাচের সঙ্গে। উত্তর হবে ডি নাম্বার, অপশন ডি, কত্থক নাচের সঙ্গে তিনি জড়িত। এরপরে কোশ্চেন নাম্বার 9, দ্য ফার্স্ট রেসিপিয়েন্ট অফ রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড ইজ। মানে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম কে পেয়েছিলেন? এর উত্তর হবে সি নাম্বার, অপশন সি, বিশ্বনাথন আনন্দ। এই বিশ্বনাথন আনন্দ ছিলেন ইন্ডিয়ান চেস গ্র্যান্ড মাস্টার, দাপারা। তিনি 1991 থেকে 92 সালে এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান। আরেকটা তথ্য আমি দিয়ে দিচ্ছি, 2007 সালে তিনি ইন্ডিয়াস সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
এরপর কোশ্চেন নাম্বার 10 চুজ দ্য প্রপার সিকোয়েন্স টু ফর্ম এ মিনিংফুল অ্যান্ড কারেক্ট সেন্টেন্স। এটা তো একটা কারেক্ট সেন্টেন্স বানাতে হবে। এর উত্তর হবে অপশন এ QPSR। এই সিকোয়েন্সে বাক্যের অংশগুলো বসালে সঠিক বাক্যটা পাওয়া যাবে। আমি সঠিক বাক্যটা বলে দিচ্ছি। উই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ অ্যাজ উই সি ইট ইভেন ইফ অল অ্যারাউন্ড আস দেয়ার ইজ ফলসহুড অ্যান্ড ডার্কনেস। এরপর কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ছত্তিশগড়? ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? এর উত্তর হবে ডি নাম্বার, অপশন ডি, রায়পুর। ছত্তিশগড়ের রাজধানীর নাম হচ্ছে রায়পুর। এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 12, হু ওন দ্য বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড অ্যাট অস্কার 2022? 2022 সালের অস্কারের দেওয়া হলো তার বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড কে পেয়েছেন? এর উত্তর হবে অপশন সি, জেন ক্যাম্পিয়ন। এই জেন ক্যাম্পিয়ন বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড পান যে সিনেমার জন্য, সেটি হলো দ্য পাওয়ার অফ ডগ। তিনি একজন নিউজিল্যান্ডের অধিবাসী। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 13, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানানটি বেছে নিতে হবে শব্দের। এর উত্তর হবে সঠিক শব্দ হচ্ছে সেপারেবল, SEPARABLE, অপশন বি। এরপর কোশ্চেন নাম্বার 14, রিভার ইন্দাস অরিজিনেটস ফ্রম। সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? এর উত্তর হবে অপশন ডি, কৈলাস রেঞ্জ। কৈলাস রেঞ্জ থেকে উৎপত্তি হয়েছে। এবার কোশ্চেন নাম্বার 15, গিভ দ্য সিনোনিম অফ ফেস্টাল। ফেস্টাল এই শব্দটার সিনোনিম কি হবে? এর উত্তর হবে অপশন এ, মেরি, MERRY, মেরি। এরপরে কোশ্চেন নাম্বার 16, গিভ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু র্যান্ড। এই র্যান্ড শব্দটার নিয়ারেস্ট মিনিং কি হবে? উত্তর হবে সি, অপশন সি, র্যান্ডের নিয়ারেস্ট মিনিং নয়েজি। এরপর কোশ্চেন নাম্বার 17 নম্বর, হু ফাউন্ডেড অভিনব ভারত। অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে অপশন এ, VD সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার। এই অভিনব ভারত প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রতিষ্ঠা করা হয়েছিল 1904 সালে। এরপরের কোশ্চেন 18, হু ওয়াজ দ্য ফার্স্ট উইনার অফ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কে পান? এর উত্তর হবে অপশন এ, GS কুরুপ। ইনি 1965 সালে এই জ্ঞানপীঠ পুরস্কার পান। এরপরের কোশ্চেন নাম্বার 19, এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। এবার বাক্যটা দেওয়া আছে এইভাবে, আই আস্কড হিম উইল ইউ গো টু আগ্রা টুমোরো। এই বাক্যটার ন্যারেশন চেঞ্জ করতে হবে। এর উত্তর হবে অপশন বি। এই ন্যারেশন চেঞ্জ করলে যেটা দাঁড়াবে সেটা হলো, আই আস্কড হিম whether he would go to Agra the next day. এরপর কোশ্চেন নাম্বার 20, হু ইজ দ্য নিউ CEO অফ টুইটার অ্যাজ ইন মার্চ 2022? 2022 সালের মার্চ মাসে টুইটারের নতুন CEO কে হয়েছেন? এর উত্তর হবে অপশন সি, পরাগ আগারওয়াল। এরপরের কোশ্চেন 21, দ্য ইয়ার হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ গদর মুভমেন্ট ইজ। গদর আন্দোলনের সঙ্গে কোন বছরটি সম্পর্কিত? এর উত্তর হবে বি, অপশন বি, 1913, কারণ এই সময়ে গদর এই পার্টিটা ফাউন্ডেশন হয়, স্থাপিত হয়। এরপরের কোশ্চেন 22 নম্বর, ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ সেজ। সেজ এর বিপরীত শব্দ কি হবে? এর উত্তর হবে অপশন বি, ফুল। সেজ এর বিপরীত শব্দ ফুল। এরপর 23 নম্বর, দ্য প্লেগ্রাউন্ড অফ বাস্কেটবল ইজ নোন অ্যাজ। বাস্কেটবলের যে খেলার মাঠ সেটাকে কি বলা হয়? এর উত্তর হবে অপশন বি, কোর্ট। বাস্কেটবলের প্লেগ্রাউন্ডের নাম হচ্ছে কোর্ট, COURT, কোর্ট। এরপরের কোশ্চেন 24 এনরিকো ফার্মি ইনভেন্টেড। এই এনরিকো ফার্মি নামের লোকটা কি আবিষ্কার করেছেন? এর উত্তর হবে অপশন ডি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর আবিষ্কার করেন এনরিকো ফার্মি। এনরিকো ফার্মি একজন ইতালিয়ান। এরপরে 25 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এবার দেওয়া আছে, আই অ্যাম এনভিয়াস ড্যাশ দেম।
এটার সঠিক উত্তর হবে সি, অফ। আই অ্যাম এনভিয়াস অফ দেম। এরপরের কোশ্চেন নাম্বার 26, হু হ্যাজ বিন ক্রাউন্ড মিস ইউনিভার্স 2021? 2021 সালে মিস ইউনিভার্স এর খেতাব কে পান? এর উত্তর হবে হারনাজ সান্ধু। হারনাজ সান্ধু, তিনি একজন ইন্ডিয়ান মডেল এবং অ্যাক্ট্রেস। এরপর 27 নম্বর কোশ্চেন, এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, চেঞ্জ দ্য ভয়েস। এবার দেওয়া আছে দ্য চিলড্রেন কুড ইউজ দ্য প্লেস অলওয়েজ, এটার ভয়েস চেঞ্জ করতে হবে। এর উত্তর হবে অপশন সি। আমি উত্তরটা বলে দিচ্ছি, ভয়েস চেঞ্জ করলে কী দাঁড়াবে সেটা আমি বলছি। দ্য প্লেস কুড অলওয়েজ বি ইউজড বাই দ্য চিলড্রেন। এরপরের কোশ্চেন 28, 28 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট ইনক্লুডেড ইন দ্য প্রায়াম্বল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতীয় সংবিধানের যে প্রায়াম্বল, সেখানে নিচের কোন শব্দটি অন্তর্ভুক্ত করা হয়নি? এর উত্তর হবে অপশন বি, ফ্রিডম। ফ্রিডম শব্দটাকে ইনক্লুড করা হয়নি। নাম্বার 29, 29 নম্বর কোশ্চেন, ম্যান দ্য মেকার অফ হিজ ওন ডেস্টিনি, এই বইটা কে লিখেছেন? এর উত্তর হবে অপশন ডি, স্বামী বিবেকানন্দ। এই বইটা পাবলিশ হয়েছিল পরে 2018 সালে। এবার 30 নাম্বার কোশ্চেন, 30 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস বিয়ার দ্য কারেক্ট মিনিং অফ দ্য টার্ম? এবার এখানে একটা লাইন দেওয়া আছে, অ্যান ওল্ড আনম্যারিড উইমেন, বয়স্কা অবিবাহিত মহিলা, তাকে কি বলা হয়? তার সঠিক টার্মটা কি হবে? এর উত্তর হবে অপশন সি, স্পিনিস্টার। আমরা জানি স্পিনিস্টার মানে আইবুড়ো মেয়ে, এই স্পিনিস্টার হবে সঠিক উত্তর। থ্যাংক ইউ ফ্রেন্ডস, like my channel and share it. If you want, subscribe it. Thank you.